যুক্তিটা শুনে আপনারও মাথা ঘুরে যাবে, আমারও কিছুটা মাথা ঘুরে গেছে যে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে বেসিক্যালি সৌদি আরব কলকাঠি নাড়ছে। আর এই কলকাঠি নাড়ার কারণটা কি জানলে সেখানে সৌদি যুবরাজ যদি ঘটনা সত্ত্বে মোহাম্মদ বিন সালমানের প্রতি মানে যে পজিটিভ ধারণাগুলো ছিল সর্বশেষ একদম শেষ হয়ে যাবে। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, তিনি আপনার পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খানের যে বর্তমান জীবন এবং সেই কারণে তার স্ত্রী বুশরা বিবিও যেই রাজনৈতিক বাটে পড়ে গেছে, তো তিনি আপনার মাঝখানে মুক্ত হয়েছিলেন। হওয়ার পরে গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আপনার খালি পায়ে একবার মদিনায় গিয়েছিলেন। একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেই ছবিটা, এটার এভিডেন্স হিসেবে এটা সামনে আসছে। তো খালি পায়ে তিনি মদিনায় যাওয়ায় তার উপর ক্ষুব্ধ হয়েছিল সৌদি আরব সরকার। এই ঘটনাটির পরপরই মানে তিনি খালি পায়ে যখন সৌদি সফর করে আসলেন, মদিনা সফর করে আসলেন, তো সৌদির সাবেক সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান ছিল কামার খান বাজওয়া, তার কাছ থেকে ফোন আসা শুরু করা হয়েছিল। এর মাধ্যমে মূলত ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদির হাত আছে এবং সৌদি মার্কিন যুক্তরাষ্ট্রকে জোট গঠন করে ইমরান খানকে ক্ষমতাচ্যুতি করিয়েছে বলে বুশরা বিবির দাবি। আর তার এমন মন্তব্যের পর শুধুমাত্র পাকিস্তান না, সারা বাংলাদেশ বিশ্বজুড়ে এই বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়েছে যে এ কেমন অদ্ভুত দাবি। এখন মদিনা পবিত্র জায়গা, আমি ছবি তো দেখলাম যে সবার পায়ে জুতো আছে, ইমরান খানের পায়ে নেই। তা আমার কাছে নর্মাল কনসেপ্ট এমন হচ্ছে যে ধরেন আমরা যারা মসজিদে নামাজ পড়তে চাই, জুমা বা ওয়াক্তে নামাজ যেটাই যাই, তো সেইখানে বেসিক্যালি আমরা কিন্তু মসজিদের আদব রক্ষার্থে জুতো নিয়ে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করি না। চুরি যাওয়ার ভয়ে জুতো আমরা অনেক সময় মসজিদের ভিতরে জুতার বাক্স থাকে, কেউ আবার ওই যে জানালার গ্রিলের ফাঁকের মধ্যে কিন্তু ঢুকাই রাখে, তাই না, এরকম রাখে। আবার ঈদগাহে যখন আমরা নামাজ পড়ি তখন জুতা চুরি যাওয়ার ভয়ে হয়তো পাশে অথবা দুই কাতারের মাঝখানে যে জায়গাগুলো থাকে জুতাগুলো আমরা এইখানেই রাখি বাধ্য হইয়া, কারণ জুতা চুরির ভয়ে। তো ইমরান খান কেন জুতা খুলছেন? তার তো জুতা চুরি হবে না, 100% তিনি এটা আদব রক্ষার্থে করছেন, যে মসজিদে মানে মদিনার যে আদব সেইটাকে রক্ষার জন্য তার পায়ে মোজা পড়া ছিল, বিষয়টা এতটুকুই। তো এইটাতে সৌদির ক্ষুব্ধ হওয়ার কারণ কি নাকি বুশরা বিবি মানে ওনার স্ত্রী কোনো ষড়যন্ত্র তত্ত্ব রচনা করছেন? ছবিটাকে যদি আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করেন, ক্ষুব্ধ হওয়ার একটু কারণ আছে। এবার এটা বলি, একটু ব্যাখ্যা দিয়ে বুঝতে হবে। ধরেন আমরা 5 জন বসে গল্প করছি, এমন সময় একটা ফকির আসছে এখানে, আয়সা বলতেছে ভাই 2 দিন ধরে খাই না কিছু, 5টা টাকা দেন। তো 5 জনই বন্ধু, 4 জনে কর্ণপাত করলাম না, একজনে হঠাৎ করে মানিব্যাগ থেকে কইলা 5 টাকা দিল। সে কি কাজ করছে? ভালো কাজ করছে। এখন এই 5 টাকা দেওয়ার পরে সেই ফকির আবার দোয়া করতেছে, আল্লাহ মানুষকে তুমি দান সাদাগার মতন বিশাল মন দাও, এই ভাইটারে আরো উন্নতি করো, আল্লাহ তার জন্য সংসার ভালো হয়, মানে দোয়া একটা করে গেছে। এই দোয়ার পরে হবে কি, বাকি যে 4 জন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসবে। কোনটা? 5 টাকা দিয়ে কত কিছু দেখায়, হ্যাঁ, এরকম একটা ফিল চলে আসবে, অন্তরের মধ্যে রিয়া কাজ করে যাবে। আবার আদবের ইস্যু আসলে, যেমন ধরেন 5 জন ছাত্র বসে আছে, শিক্ষক আসছে, তো 5 জনের চেয়ারে, এর মধ্যে একটা ছেলে ওইটা জায়গা দিছে, এটা সে কি করছে? আদব দেখেছে, কাজটা ভালো, কিন্তু ভালো কাজ করে সাথের যে 4 জন, শিক্ষক আবার বলল শিখো আদব কায়দা, সাথের 4 জন কিন্তু এই ভালো কাজটারে পছন্দ করবে না। একটা হইতে পারে যদি বুশরা বিবির দাবি সত্য হয়ে থাকে, আমি যে 2টি উদাহরণ দিলাম এর যে কোনো একটা, কারণ যুবরাজের পায়ে জুতা, আর্মি অফিসারদের পায়ে জুতা, হয়তো তারা সবসময় এটা পরেই ডিউটি করে, এখানে হয়তো এটাতে আদব ভঙ্গ হয় না, কিন্তু ইমরান খান তিনি তো আর প্রতিদিন সেখানে যান না, বিদেশ থেকে গেছেন সফরে, আল্লাহ রাসূলের শানে হয়তোবা তিনি এই আদবটা করছেন, এটাতে হয়তো একটা রিয়াকশন হয়েছে। অথবা বুশরা বিবির এই অভিযোগ মিথ্যা, যদিও অলরেডি পাকিস্তানের সেনাপ্রধান এটাকে বলছেন যে বিষয়টা মিথ্যা। ইমরান খান যখন খালি পায়ে মদিনায় গিয়েছিল, তৎকালীন সেনাপ্রধান তখন ফোন পাওয়া শুরু করেন, তাকে প্রশ্ন করা হয় এই ব্যক্তি কে যাকে আপনার সঙ্গে নিয়ে এসেছেন, আমি এই ধরনের ব্যক্তিকে চাই না। তারপর থেকে তারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং ইমরানকে ইহুদির দালাল হিসাবে অভিহিত শুরু করে। পাকিস্তান সরকার বলছে ইমরান খানের স্ত্রীর এই মন্তব্য আত্মঘাতী বক্তব্য, এর মাধ্যমে সৌদির সাথে পাকিস্তানের যেই সম্পর্ক আছে সেটি নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কি বলা হয় যে আপনার পাকিস্তানের সাবেক সেনাপ্রধান বলছেন যে তার কাছে সৌদি থেকে কোনো ফোন আসে নাই,
আর এটা নিয়ে আসলে কেন, মানে কই থেকে কি আসলো, একটা অদ্ভুত ঘটনা না? আমরা নিজেও কনফিউজড, এরকম ঘটনা কি আসলে ঘটে? তবে ইমরান খানকে ক্ষমতাচ্যুতির পিছনে এখানে নানান কারণ আছে অবশ্যই। ভূ রাজনীতি আছে, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, মার্কিনীদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম দিন তিনি পুতিনের সাথে দেখা করেছিলেন, ইভেন রাশিয়ার পক্ষে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছিলেন। এরপরে কিন্তু খেলাটা শুরু হয়ে গেছিল। আমেরিকা কিছু নির্দেশনা দিয়েছিল, পাকিস্তান বলছে আমরা মানবো কেন, তোমাদের কি চাকর বাকর রাষ্ট্র, আমরা মানবো না। বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নিয়ে কিন্তু ক্ষমতা হারাইছে, কিন্তু এখন ইমরান খানের স্ত্রীর দাবি ওইটাও আছে, পাশাপাশি সৌদির ইস্যুটাও এখানে কানেক্টেড। এখন তিনি ভালো জানেন যদি তিনি মিথ্যা বলে থাকেন এটারও দায়ভার তার উপর, আর যদি সত্য বলে থাকেন এই দায়ভার সৌদি যুবরাজের উপর যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।